সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গোল জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। যারা সেলাই কাজে নতুন তারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আশা করি আপনি সবার জন্য সব বডির জন্য আপনি গোল জামা কাটিং এবং সেলাই করতে পারবেন। লম্বার উপর ডিপেন্ড করে আমাদেরকে কাপড় নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি যে পাশে দাঁড়াবো এই পাশে বন্ধ পাট এবং কি হাতের ডানের পাশে খোলা পাট, হাতের বামের পাশে হচ্ছে বন্ধ পাট। ওকে, তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে 1 ইঞ্চি পরিমাণে আমাদের একটা মার্ক করে নিতে হবে। 1 ইঞ্চি, জাস্ট 1 ইঞ্চি আমাদেরকে নিচে যে চওড়া সেলাইটা হয়, তো সেই সেলাইটা আমাদেরকে দিতে হবে। ওকে, তো এরপরে এখান থেকে আমাদেরকে লম্বার মাপটা নিতে হবে। তো আপনি যার জন্য কাটিং করবেন, তো তার তো অবশ্যই আপনাকে লম্বার মাপটা অবশ্যই আপনাকে জানতে হবে। ঠিক টেপটা আমি এভাবে বসাবো, বসানোর পরে এখান থেকে আমি লম্বার মার্কটাকে করে নিচ্ছি। দেখুন এখানে আমি 44 ইঞ্চি লম্বা দিব। তো এখানে আমাকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে। তো এরপরে আপনাকে অবশ্যই স্কেল ব্যবহার করতে হবে কাটিং করার সময়। তো এখানে আমি মার্কটা সুন্দরভাবে টেনে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে সোজা করে মার্কগুলো দিবেন। দেখুন একটা মার্ক দিলাম, এটা হচ্ছে আমাদের এক্সট্রা যে হাফ ইঞ্চি নিচ্ছি সেটার, আর এখানে যে হাফ ইঞ্চি মার্কটা আমি দিচ্ছি এটা হচ্ছে মেন আমাদের লম্বাটা থাকবে। ওকে, সেলাইয়ের পরে আমাদের এই লম্বাটা টিকবে। তো যাই হোক, এখন আমাদেরকে পুট নিতে হবে। তো বিশেষ করে পুট এবং কি মুহুরিটাই আমাদের ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা বলে থাকি ভাইয়া আমাদের গলাটা খিঁচে ধরে কেন, খিঁচ ধরে থাকে কেন? আসলে যদি আপনি যার যতটুকু পুট সেই অনুযায়ী আপনি না নিতে পারেন, যদি কম হয়ে যায় তখন আপনাদেরকে গলাটা খিঁচে ধরে থাকবে বা উপরে উঠে যাবে, এটাই স্বাভাবিক। আর যদি অতিরিক্ত বেশি পুট নেন তাহলে আপনাদের এই হাতার এই সাইডটা, আপনাদের হাতাটা আপনাদের বেশি ডাউন মানে নিচে পড়ে যাবে, তাহলে দেখতে বিশ্রী হবে। তাই যদি 38 হয়ে থাকে, আপনার বডি যদি 38 হয়ে থাকে, তাহলে এখানে আপনাকে 6.25 ইঞ্চি নিলেই যথেষ্ট, যেহেতু এটা গোল জামা। ঠিক আছে, 6.25 ইঞ্চি মানে 6 ইঞ্চি 2 থেকে 2.5 পয়েন্ট বেশি। তো আপনার বডি যদি 40-42 হয়ে থাকে, তাহলে এখানে আপনাদেরকে নিতে হবে, আপনাকে 6.5 ইঞ্চি নিতে হবে, যেহেতু এটা গোল জামা। আর যদি 43-44 যদি হয়, এখানে আপনাকে 7.25 ইঞ্চি নিতে হবে, যেহেতু এটা 44-45 বডি যাদের তাদের জন্য। তো এখানে আমি 7.25 ইঞ্চি নিচ্ছি। একইভাবে আপনি এই 7.25 ইঞ্চি নেবেন। এ দেখুন মেন লম্বা যেটা, সেখান থেকে আপনি প্রত্যেকটা মাপ নেবেন। আপনি যদি এই উপরের মাপ থেকে নেন, যখন আপনাদের সেলাই হবে তখন কিন্তু জিনিসটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাই আপনাকে যেটা করতে হবে, এই মার্ক থেকে আমাদের মুহুরির মাপটা নিতে হবে। বিশেষ করে গোল জামার ক্ষেত্রে আপনাদের কামিজের থেকে মুহুরি এবং কি পুট 2 সুত কম হলেও নিতে হয়। ঠিক আছে, এটা আপনাদেরকে জানতে হবে। কামিজের মতো কাটিং করলে তাহলে কিন্তু ফিটিং হবে না জামাটা। তাই এখানে আমাদেরকে নিতে হবে 6.5 ইঞ্চি পরিমাণ। তো দেখুন সম্মানিত দর্শক, এখান থেকে 7.25 নিছি, এখান থেকেও আমাদেরকে 7.25 একটা মার্ক করে নিতে হবে, যাতে এই দুইটা মার্ক আমাদের খুব সুন্দরভাবে সোজা হয়ে যায়। তো দেখুন এখান থেকে এখানে আমি মার্কটা দিচ্ছি। এরপরে এই যে মার্কটা যে আছে, এই মার্কটা আমাদের সুন্দরভাবে দিতে হবে। এরপরে এটা যেহেতু হাফ বডি কাটিং করে গোল জামা কাটিং করতেছি না, এটা কোনো হাফ বডি হবে না, তাই আমাদেরকে এখানে একটা পেটের মাপ নিতে হবে। তো পেটের মাপটা আপনি কিভাবে বের করবেন, যার জন্য কাটিং করবেন তার হাইট এবং গোল জামার কতটুকু লম্বা দিবেন, এই বিষয়গুলো আপনাদেরকে একটু মানে বিষয়টা লম্বার উপর এটা ডিপেন্ড করে। ঠিক আছে, যেহেতু এটা 44 ইঞ্চি বেশ লম্বা চড়াই, তাই এখানে আমাদেরকে দিতে হবে এই মার্ক থেকে, নিচের মার্ক থেকে দিতে হবে 14.5 ইঞ্চি। তো এখানে আমি 14.5 ইঞ্চি আরেকটা মার্ক আমি দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি 14.5 ইঞ্চি যে মার্কটা দিলাম, এখন আমাদের মার্ক কিন্তু অবশ্যই কয়টা হলো দেখুন, এখানে যে 1 ইঞ্চি একটা মার্ক দিলাম, এখানে দিলাম এটা কোমরের মাপ, তাহলে কত হলো 2টা। এরপরে এটা হলো বডির মাপ 3টা, এরপরে মেন লম্বার মাপ 4টা, এরপরে এক্সট্রা আমাদের এটা কাঁধের সেলাই চলে যাবে, তাহলে মোট হলো আমাদের 5টা। ঠিক আছে, তো গোল জামার ক্ষেত্রে আপনারা এই 5টা যদি আপনি দেন, তাহলেই আপনার
গোল জামা আপনি সঠিকভাবে কাটিং করতে পারবেন। এই 5টা মাপ আপনাকে জানতে হবে। তো এরপরে আরেকটা মাপ আছে যে নিচের যে ঘেরটা আমরা কাটিং করে থাকি, এই নিচের ঘেরটা আপনি কিভাবে কাটিং করবেন সেটাও আপনাকে বুঝতে হবে। যে ঘেরটা কাটিং করলে আপনার কোনাটা কখনোই ঝুলে যাবে না। কোনা যদি ঝুলে যায় গোল জামা দেখতে বিশ্রী হবে আর টিকসই কম হবে। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আপনার বডি অনুযায়ী এখানে আমাদেরকে 4 ভাগের 1 ভাগ আমাদেরকে নিতে হবে। পেট কতটুকু এখানে পেট অনুযায়ী আমাদেরকে নিতে হবে। এই বিষয়গুলো আপনি ভালো করে জানেন যে আপনার বডি কত বা আপনি কাটিং করতেছেন যার জন্য তার বডি কত। তো এরপরে যেহেতু এটা আমার 42 ইঞ্চি বা 43 ইঞ্চি হতে যাচ্ছে, তো আমাকে এখানে আমি 10.5 ইঞ্চি নেব, জাস্ট 42 ইঞ্চি। তো 10.5 সুতি কাপড়গুলো কাচার পরে অনেক খেপে যায়, ভবিষ্যতের জন্য এখানে আপনাকে একটু বেশি করে নিতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো এরপরে কমর হচ্ছে 39, তাহলে এখানে আমাদেরকে নিতে হবে 10.5 ইঞ্চি। তো আমি এখানে 10.5 ইঞ্চি নিচ্ছি। অবশ্যই এখানে আমাকে 1.5 ইঞ্চি নিতে হবে। তো এরপরে আমাদের এরকম শেপ কাট ব্যবহার করতে হবে। ঠিক শেপ কাট এইভাবে এবং এভাবে আমাদেরকে বসাতে হবে। এই শেপ কাট ঠিক এভাবে আমরা যখন বসাবো তখন কিন্তু এখানে একটা শেপ আকার হবে। যখন আপনার শেপ আকার হবে তখন দেখবেন যে এই যে শর্ট যে আমি এটা কাটিং করতেছি, মানে এটা হাফ বডি যে কাটিং করতেছি, দেখবেন যে হাফ বডি যদি আপনার পারফেক্ট থাকে নিচেরটা যেমন হোক তেমন সমস্যা নেই, কিন্তু এটাই আপনাকে বেশিরভাগ গুরুত্ব আপনাকে দিতে হবে। এরপরে মুহুরিটা আপনি জাস্ট সোজা করে কাটিং করবেন। তো আমরা যারা প্রফেশনালভাবে দর্জি কাজ করি তারা মুহুরি না দিলেও আমাদের মানে চলে, কিন্তু আপনাদের জন্য সুবিধার্থে জাস্ট এভাবে আপনারা মুহুরিটা দিবেন, ঠিক আছে? তো এখানে তালপাট কাটার কোনো প্রয়োজন নাই। যখন আপনি সেলাই করবেন তখন তালপাটটা কাটিং করবেন, তাহলে আপনারা সঠিকভাবে মানে বুঝতে পারবেন। আগে যখন আপনি তালপাট কাটিং করবেন গরমেল হতে পারে, আগা পাছা বা এরকম হতে পারে, তাই এটাই না করাটাই ভালো। এখন আপনারা কি করবেন, এখান থেকে এখানে আপনারা কতটুকু দিবেন দেখুন। এখানে যে মার্কটা দিয়েছি এই মার্ক থেকে আমাদের মাঝখানে আরেকটা অবশ্যই মানে আইডিয়া যদি হয় আইডিয়া করে আপনারা মাঝখানে একটা চিহ্ন দিবেন, ঠিক আছে? তো এই চিহ্নটা দেওয়ার পরে এখানে একটা সোজা করে মার্ক করে নেবেন। তো মার্ক করার পরে এখান থেকে আপনারা কিন্তু জাস্ট এভাবে করে আপনারা সাইড যে ফাড়াটা হবে মানে সাইড যে জয়েন্টটা হবে এই জয়েন্টটা দিতে পারেন। যারা বেশি জয়েন্ট নিতে চান বা বেশি নিতে চান তাদেরকে কাপড় একটু অবশ্যই বেশি নিতে হবে, কারণ এত শর্ট কাপড় দিয়ে এত ঘের হবে না, তাই এই পদ্ধতিতে আপনাকে কাটিং করতে হবে, ঠিক আছে? আর জাস্ট একটু হালকা পাতলা আপনি যদি একটু বেশি নিতে চান তা জাস্ট এটা একটু স্কেলটা যে আছে স্কেলটা একটু এভাবে একটু ডাউন মানে উপর দিয়ে ভাসিয়ে দিবেন, তাতেই আপনাদেরকে 2-1 ইঞ্চি বেশি হবে। তো আমি 2-1 ইঞ্চি বেশি দিলাম। তো দেখুন এখন নিচে কতটুকু কাটতে হবে না কাটতে হবে এটা কিন্তু এখনই করা যাবে না। যখন আপনি আগে থেকে কাটিং করবেন তখন কিন্তু আপনি পজিশনটা ঠিকঠাক মতো করতে পারবেন না, তাই জাস্ট আগে আপনাকে যে ফর্মাটা তৈরি করলেন এই ফর্ম অনুযায়ী আপনাকে আগে কাটিং করে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই কোণাটা ছেটে ফেলে দেওয়ার 2টা পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। এই 2টা পদ্ধতি আপনি অবলম্বন করলে আপনি কিন্তু এই সঠিকভাবে এই মানে নিচের যে এখানে যে আমাদের শেপটা দিতে হবে এই শেপটা আপনি বুঝতে পারবেন। দেখুন এই হাত দুটো আপনাদেরকে ব্যবহার করতে হবে। এখান থেকে এখানে একটা ভাঁজ দিতে হবে। দেখুন আমি এইভাবে জাস্ট একটা ভাঁজ দিলাম। একটা ভাঁজ দেওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু জাস্ট দেখুন এখান থেকে কিন্তু প্রায় 2 ইঞ্চি পরিমাণে এখানে আমাদের বেশি হয়ে গেছে, তার মানে বুঝতে হবে এখানে বেশি ছিল, এখন আমাদেরকে কাটিং করতে হবে। তাই এখানে কতটুকু 1.5 ইঞ্চি পরিমাণের মতো 1.5 ইঞ্চি এখানে নেবেন আপনারা 2.5 ইঞ্চি মানে 1 ইঞ্চি আপনারা বেশি নেবেন, ঠিক আছে? এই যে 1 ইঞ্চি আপনারা বেশি নেবেন। নেওয়ার পরে এই যে মার্কটা যখন হবে তখন ঠিক এখান থেকে
এখান থেকে আমাদের এই শেপটা এভাবে দিতে হবে। হয়ে গেছে। সম্মানিত দর্শক, এই যে এখান থেকে যে অংশটা বের হবে এখানে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা থাকবে। তো জাস্ট এইভাবে আপনারা বসাবেন। বসালেই দেখবেন যে আপনাদের পজিশনটা ঠিকঠাক একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যখন ক্লিয়ার হবে তখন আপনাদেরকে এটা কাটিং করতে হবে। এই পদ্ধতিতে আপনি জয়েন্টটা কাটিং করবেন, দেখবেন যে আপনার কাপড়টাও সেফ হবে আর যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনার ঘেরটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনি খুব সহজেই আজকের মানে কিভাবে গোল জামাটা কাটিং করতে হয় সেটা বুঝতে পারছেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া সব কিছু বললেন, গলাটা বললে ভালো হতো। তো গলাটা আপনাদের বডি যদি 38 হয়, 36 হয় বা 42 হয়, কোনো সমস্যা নেই। আপনারা এখানে 36 যদি হয় এখানে আপনারা 3 ইঞ্চি পরিমাণে নেবেন। এই যেখানে 3 ইঞ্চি পরিমাণে নেবেন, 3 ইঞ্চি। আর যদি 30 থেকে 32 33 হয় তারা এখানে 3.25 ইঞ্চি নেবেন। আর এর থেকে বেশি হলে এখানে আপনাকে অবশ্যই 3 ইঞ্চি নিতে হবে। এরপরে এটা কোনো নির্দিষ্ট মাপ নাই, তো এখান থেকে আপনি সর্বোচ্চ 7 নিতে পারেন, 6.5 নিতে পারেন, 6 নিতে পারেন, 5.5 নিতে পারেন। এরকম মানে আপনার উপর ডিপেন্ড করে এই গলার লম্বাটা দিতে হয়। তো আমি এখানে জাস্ট 6.5 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে, তো আপনারা এর থেকে বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেমন গলাটা পছন্দ হবে। তো দেখুন এখানে আমি 6 ইঞ্চি নিলাম। 6 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাকে এখানে আমি একটা বক্স তৈরি করলাম। এই বক্সের ভিতর আপনি যে কোনো গলা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই সামনের গলা কাটিং করতে গেলে আপনাকে এক পার্ট করে কাটিং করতে হবে। পিছনের পার্ট আলাদা, সামনের পার্ট আলাদা। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কারণ আমি কিন্তু বক্রম দিয়ে দিব, সেলাইয়ের সময় আমি সব কিছু সেটিং করব। ঠিক আছে, সেলাইয়ের সময় আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যখন এই বক্সটা দিলেন, এখান থেকে জাস্ট আমাকে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে একটা মার্ক করে নিতে হবে, 1.5 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, নেওয়ার পরে জাস্ট এভাবে আমাদের একটা শেপ দিতে হবে। যে শেপটা যে দিলাম, এই শেপটা এখন আমাদেরকে এভাবে দিতে হবে, তাহলে আমাদের সাগরিকা গলাটা হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আপনি চাইলে সাগরিকা গলা দিতে পারেন, বক্স গলা দিতে পারেন, টেবিল গলা দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে এটা হবে। তো হাতা কাটিং আমরা সবাই জানি, তো হাতা কিভাবে কাটিং করতে হয় আমি অসংখ্যবার আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি, দেখাইলাম। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।